আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠে গেলাম, তারপরে হাঁস মোরগ ওদেরকে খাবার দিয়েছি আর ছেড়ে দিয়েছি। তো যাই হোক, বাইরের কাজগুলো শেষ করে এখন ঘরে চলে আসছি, পাকের ঘরে। এই যে আমি প্রতিদিন টেবিলটা এইভাবে পরিষ্কার করে নিই, কারণ রাত্রেবেলা অনেক কিছু হাঁটা চলা করে, তার জন্য এই যে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার একটা ছোট ছেলে আছে, তো ও তো এই জায়গায় ওই জায়গায় কিছু পড়লে মুখে দেয় খাবার, তার জন্য আমি সব সময় চেষ্টা করি যে পরিষ্কার করে রাখতে। সকালবেলা উঠে আগে টেবিলটা পরিষ্কার করি, তারপরে যে রান্না করব চুলার পাশে ওইটা পরিষ্কার করে রাখি। আসলে সব মেয়েরা এরকম হয়, আগে সব কিচেন রুমটা, পাকের ঘর সব কিছু পরিষ্কার করে তারপরে রান্না নাস্তা এগুলো রেডি করতে হয়। এই যে দেখেন, আমি টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিয়ে এই শিমুর পাশে থাকবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর রুটি বানাবো। সকালে উঠে কি কাজ করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ইউটিউবে চ্যানেলটা খুলেছি, প্রায় 1 বছর হয়ে গেছে মনে হয় সেদিন চ্যানেলটা খুলেছি। আসলে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে চ্যানেলটার বয়স, কিন্তু কিছুই করতে পারিনি। যাই হোক, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো। আমরা ইউটিউবে কাজ করি, একজন অপরের সাথে থাকলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই চ্যানেলটা আমি খুলেছি অনেক শখ করে। যখন বন্যা হয়েছিল তখন আমি শুধু একটা ভিডিও দিয়েছি, তো আপুরা ভাইয়ারা অনেক আমাকে সাপোর্ট করেছে, তাই ধরে আমি ভিডিও দিয়েছি। ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। আসলে মেয়েদের একটা আশা থাকে। আমার ছেলে যখন ছোট তখন আমি আব্দুল্লাহ আর আমি ভিডিও করতাম, ভিডিও ছাড়ি। আসলে মনে হচ্ছে যে সেদিনকে আমি চ্যানেলটা খুলছি, কিন্তু দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে। যাই হোক, এই যে দেখেন আমি আলু কেটে নিচ্ছি। আসলে সকালে উঠে প্রতিটা মেয়ে চিন্তা করে কি রান্না করবে, কি নাস্তা রেডি করবে সবার জন্য। আসলে সবাই খেয়াল মেয়েরাই তো রাখে। এই যে দেখেন, আমি এক এক করে সব কিছু কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, এখন গাজরটা কেটে নিচ্ছি। আলু ভাজি করব, রুটির সাথে খাবে। প্রতিটা মেয়ে সংসারের প্রতি টান থাকে, যারা বউ তাদের কথা বলতেছি। তেমন আমি সকালে উঠে আগে চিন্তা করি যে কি নাস্তা রেডি করব, কি রান্না করব। যাই হোক, এই যে দেখেন আমি এক এক করে সব কিছু কেটে নিচ্ছি। আর আমার শাশুড়ি বাড়িতে নাই, আমার ননদের বাড়িতে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে যখন আমার ছেলেটা অনেক ছোট তখন থেকে আমি ভিডিও করি আর আপনাদের সাথে 1 বছর আছি। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তা আপনাদের মাঝে আমি থাকবো। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। আমার ছেলেটাকে মাদ্রাসার লাইনে পড়ালেখা করার আশা আছে, তো আপনারা দোয়া করবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আপনাদের মাঝে থাকবো, এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ছেলে ছোট থাকতে আমি ভিডিও করি, আমার ছেলে যখন 1 পা 2 পা হাঁটে, কথা আস্তে আস্তে বলে, তখন থেকে আমি ভিডিওটা করছি। 1 বছর হয়ে গেছে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আলু ভাজি বসাই দিছি আর এই যে রুটির ফ্রাইটা রেডি করে নিচ্ছি। আসলে ইউটিউবে জগতে না আসলে বুঝতাম না আপুরা যে এত ভালো, এত সুন্দর সুন্দরভাবে কথা বলে, আমাকে সম্মান করে। ইনশাল্লাহ আমি সফলতা পাই বা না পাই,
ওইটা কোনো ব্যাপার না, কিন্তু আপুদের কথাবার্তা আমার খুব ভালো লাগে। আসলে ইউটিউবে আজকে আছি কালকে নাই, কিন্তু কথাগুলো সারা জীবন মনে থাকবে। এক জায়গায় যদি যাই বা আপুদের নাম বলি তাহলে আমার থেকে অনেক ভালো লাগে যে আপুরা অনেক ভালো। আসলে সবাই লাইভে যাই, সবাইকে যখন আপু বলে ডাকি তখন আমার মনটাও অনেক ভরে যায়। আর যারা আমার লাইভে আসে তারা যে আপু বলে ডাকে আমার অনেক ভালো লাগে। যাই হোক, অনেক কথাই বলছি। এই যে দেখেন রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি। আব্দুল্লাহর বাবাকে ডাক দিছি, উনি উঠেছে, তো নাস্তা খেয়ে বাজারে চলে গেছে। এই যে আমরা মা ছেলে নাস্তা খেতে বসে গেলাম। এই যে দেখেন, আমার আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আমার মনের আশাটা যেন আল্লাহ পাক পূর্ণ করে, আর কিছুই চাই না। এই যে দেখেন, তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার ভাগিনার জন্য এই যে কফি ও দুধ আনছে আর কফি আনছে, ওকে বানিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা সবাই নাস্তা খেতে বসে গেছি। লাস্টে দিয়ে যদি চা না খাই ভালো লাগে না। আর মেয়ের জন্য অনেক টেনশন হয়, মেয়েকে হোস্টেলে দিয়ে রাখছি। আল্লাহ যদি হেফাজত করে আমার মেয়েকে। অনেক দুর্ঘটনা শুনছি, মনের ভিতরে কি করছে আসলে মার মন আপনারা তো বুঝেন, যারা মা তারা তো বুঝেন। সন্তানের জন্য অনেক আশা, অনেক ভরসা থাকে। আল্লাহ যেন সবাইকে হেফাজত দান করে, সবাইকে সুস্থ রাখে, ওইটাই দোয়া করছি। যাই হোক, এখানে আমার কফিটা বানানো হয়ে গেছে আর বৃষ্টির পানি দিয়ে আমি থাল বাসন ধুয়ে নিচ্ছি, এক এক করে সব কিছু ধুয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।